আমার সর্বশেষ যে বইটি প্রকাশিত হয়েছে সেটি ২০২৪ সালের জুলাই মাসে। বইটির নাম হলো খালেদা জিয়া, তার ট্যাগলাইন হলো চিকিৎসা, গণতন্ত্র এবং আগামীর বাংলাদেশ। অর্থাৎ বইটিতে খালেদা জিয়ার কি ধরনের রোগ হয়েছে, কেন রোগ হয়েছে, এটা কি ন্যাচারাল ভাবে হয়েছে, নাকি উনাকে দুইটি মিথ্যা মামলা দেওয়ার কারণে দুইটি মিথ্যা মামলার মিথ্যা সাজা দিয়ে উনাকে অন্ধকার ফকস্টে রেখে, যেখানে স্যাঁতস্যাঁতে পরিবেশ, ইঁদুর চলাফেরা করে এমন একটি পরিবেশে রেখে একই সাথে প্রয়োজন প্রবেশ করিয়ে উনার দেহে কোনো জীবাণুর মাধ্যমে রোগ তৈরি করা হয়েছে কিনা সে সমস্ত বিষয়। অতঃপর উনি গুরুতর অসুস্থ হওয়ার পরে উনার সুচিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়াটা কতটা জটিল, কতটা জরুরি প্রয়োজন ছিল সেই বিষয়। একই সাথে আওয়ামী লীগ সরকার সে সময় সাংবিধানিক নিয়ম দেখিয়ে উনাকে যে দেশের বাইরে নিয়ে যেতে দেননি, এটা কতটুকু অযৌক্তিক। কেননা তিনি ছিলেন একই সাথে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, সাথে সাথে বয়োবৃদ্ধ নারী, এবং যার স্বামী সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যার রেখে যাওয়া গণতন্ত্রকে খালেদা জিয়া বিকশিত করেছেন এই জাতির জন্য। দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে অনেক উঁচু জায়গায় নিয়ে গিয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে ডেভেলপ করেছেন, অর্থনৈতিক উন্নতি সাধন করেছেন, নারীর নিরাপত্তা এবং বৈষম্যহীন জায়গাগুলোকে উনি চলমান করেছেন। সেই নারীকে একটি সাংবিধানিক অবৈধ পন্থা দেখিয়ে আওয়ামী লীগ বিদেশ যেতে দেননি, অথচ তাদের ছোট ছোট পাতি নেতারাও সিঙ্গাপুরের মতো দেশে চিকিৎসা নিয়েছিলেন। সেই সমস্ত খুঁটিনাটি বিষয় রয়েছে এই বইতে। একই সাথে সেই সময় কেন বিএনপির মতো এত জনবান্ধব একটি দল, দেশের মাস পিপল তাদের পক্ষে থাকার পরেও কোন ধরনের ভুলের কারণে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করতে পারেনি, খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি, সেই বিষয়টি রয়েছে। এই বইটি পড়লে পাঠকরা জানতে পারবে একটি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে 16 বছর কি ধরনের অন্যায় করেছে, শুধু খালেদা জিয়ার উপরে নয়, পুরো জাতির উপরে, সেই বিষয়টা জানতে পারবে। এবং একজন মহিষী নারীর উপর কতটুকু অত্যাচার করা হয়েছে, সাংবিধানিক মৌলিক অধিকার তার কতটুকু ভুলুণ্ঠিত হয়েছে, এবং তার চিকিৎসা দেওয়াটা যে বাধ্যতামূলক, এই বিষয়গুলো জানলে মানুষের মানবাধিকারের দিকগুলো উন্মুক্ত হবে, যাতে করে এই যুব সমাজ, এ জাতি আগামী দিনে কখনো অন্য কোনো মানুষের উপরে ফ্যাসিস্ট আচরণ করবে না। এতে করে বাংলাদেশ বিনির্মাণে আমাদের জন্য সহজতর হবে।